আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের বাংলা বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্রের সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপার ও তার উত্তরগুলো দেখে নিই। তো প্রথমে তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন গল্প কবিতা রয়েছে সেগুলো তোমরা দেখে নাও। বোঝাপড়া, অদ্ভুত আতিথেয়তা, চন্দ্রগুপ্ত, বনভোজনের ব্যাপার, সবুজ জামা, চিঠি, পরবাসী, পথচলতি, একটি চড়ুই পাখি, এগুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে। এর সঙ্গে তোমাদের পথের পাঁচালী যে সহায়ক পাঠ রয়েছে সেখানে প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ পর্যন্ত রয়েছে। ভাষাচর্যা বই থেকে দল, ধ্বনি পরিবর্তন আর হচ্ছে প্রবাদ প্রবচন, এইগুলো তোমাদের পড়তে হবে। তবে প্রতিটা গল্প এবং কবিতা খুব ভালোভাবে তোমরা রিং পড়বে, ঠিক আছে। এবং সেই সঙ্গে ভাষাচর্চা তোমাদের যে ব্যাকরণ বই রয়েছে তার মধ্যে থেকে যেগুলো রয়েছে তোমাদের প্রথম ইউনিট টেস্টের সিলেবাসের মধ্যে সেগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে, ঠিক আছে। তো চলো আমরা এখন একটি কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। আর যদি তোমরা এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে যাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখানে পেইড কোর্সের মধ্যে থেকে তোমরা চাইলে এগুলো নিতে পারো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো এর পিডিএফগুলোকে, সেখানে পিডিএফগুলোও কিন্তু দেওয়া থাকবে। তো দেখো এখানে এই কোশ্চেন পেপারের 1 নম্বর দেখে বলা হচ্ছে নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও। যে কোনো 5টির উত্তর করতে হবে এবং 1 × 5 = 5, প্রশ্নের মান দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 করে। 1 নম্বর দেখে বনভোজনের জায়গাটি ছিল বাগুইহাটি, নোয়াপাড়া। বাগুইহাটি ছাড়িয়ে 4টি স্টেশন না, কোনোটিই নয়। তো বনভোজনের জায়গাটি কোথায় ছিল? তো বনভোজনের ব্যাপার সেখান থেকে তোমাদের প্রশ্নটা দেওয়া হয়েছে। তো এখানে সঠিক উত্তর কী হবে? বাগুইহাটি ছাড়িয়ে 4টি স্টেশন, ঠিক আছে, বনভোজনের জায়গাটি ছিল। এরপর 1-এর 2 নম্বর দাগে কোন খাবারের কারণে বনভোজন ফল ভোজনে পরিণত হলো? এখানে অপশন রয়েছে মোগলাই, এরপর পানিফল, জলপাই না আম। সঠিক উত্তর হবে জলপাই। 1-এর 3 নম্বর অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের অন্দরেতে, বন্দরেতে না বাইরে? এরপর রয়েছে ভিতরে। তো অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, এটা সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন হচ্ছে চতুর চড়ুই ঘুরে ফিরে বাসা বাঁধে গাছের ডালে, চিলেকোঠায়, আমার ঘরে না কাঠের বাক্সে? সঠিক উত্তর কী হবে? চতুর চড়ুই ঘুরে ফিরে বাসা বাঁধে আমার ঘরে। পরবর্তী প্রশ্ন হচ্ছে ছেলেবেলা শব্দটির মধ্যে আছে 2টি রুদ্ধ, 2টি মুক্ত দল, 4টি রুদ্ধ দল, 1টি রুদ্ধ, 3টি মুক্ত দল, 4টি মুক্ত দল। তো ছেলেবেলা এই শব্দটিতে কটি দল রয়েছে? ছেলেবেলা 4টি দল রয়েছে এবং যেগুলো শেষে স্বরধ্বনি থাকে সেগুলোকে বলা হয় মুক্ত দল, আর যার শেষে স্বরধ্বনি থাকে না সেগুলো হচ্ছে রুদ্ধ দল। তো এখানে দেখুন ছেলেবেলা সবগুলোর শেষে কিন্তু স্বরধ্বনি রয়েছে, তাই 4টি এখানে মুক্ত দল, এখানে কোনো রুদ্ধ দল নেই। পরেরটা হচ্ছে 2 নম্বর দাগে খুব সংক্ষেপে নিচের 10টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে বলা হচ্ছে এবং প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে, 1 × 10 = 10। 2-এর 1 নম্বর দাগে আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি? তো অতিথি বেশে শত্রু সেনাপতিকে দেখে আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে ওঠে। 2-এর 2 নম্বর দাগের প্রশ্ন অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির উল্লেখ আছে? তো অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি ও মুরো সেনাপতির উল্লেখ আছে। 2-এর 3 নম্বর দাগের প্রশ্ন ইচ্ছে হলেই চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে? তো ইচ্ছে হলেই চড়ুই পাখি পালেদের বসেদের বাড়ি চলে যেতে পারে। 2-এর 4 নম্বর কবির মতে সবার থেকে শ্রেয় কি? তো কবির মতে সবার চেয়ে শ্রেয় হলো ভেসে থাকতে পারা। 2-এর 5 নম্বর আঁশ মিটিয়ে যুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য অপু কী করত? তো আঁশ মিটিয়ে যুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য অপু একটা কঞ্চি বা বাখারি নিয়ে যুদ্ধ খেলতো, ঠিক আছে। আঁশ মিটিয়ে বলতে নিজের আশা পূরণ করার, ঠিক আছে, এটাই। 2-এর 6 নম্বর দেখে মহাভারতের কোন চরিত্র অপুর প্রিয়? মহাভারতের কর্ণ চরিত্রটি অপুর প্রিয়। আলকুশি কি? আলকুশি হলো এক প্রকার বীজ ফল। এরপর হচ্ছে অপু কোন গ্রামে বাস করে? তার বাড়িতে আর কে কে থাকেন? তো অপু নিশ্চিন্দিপুর গ্রামে বাস করে, তার বাড়িতে আর বাবা, মা ও দিদি দুর্গা থাকেন। এরপর হচ্ছে মুক্ত দল কাকে বলে? উত্তর লিখবে যে দলের শেষে স্বরধ্বনি থাকে তাকে মুক্ত দল বলে। পরের প্রশ্ন 2-এর 10 নম্বর থেকে শব্দ কাকে বলে? অর্থযুক্ত ধ্বনি ও ধ্বনি সমষ্টিকে শব্দ বলা হয়। ধ্বনি কাকে বলে? তো ভাষার ক্ষুদ্রতম একককে বলা হয় ধ্বনি। নেক্সট হচ্ছে অধিক সন্ন্যাসীদের গাজন নষ্ট, এটা প্রবাদ প্রবচন করে লিখতে হবে। তো বেশি খেলোয়াড় হওয়ায় খেলার আনন্দটাই মাটি হয়ে গেল, একেই বলে অধিক সন্ন্যাসীদের গাজন নষ্ট। এরপরে দেখো এক হাতে তালি বাজে না, এটাও প্রবাদ প্রবচন করতে হবে। তো দুজনেরই কম বেশি দোষ আছে, কারণ এক হাতে তালি বাজে না। নেক্সট দেখো 3 নম্বর দেখে নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লিখতে হবে। 2 × 5 = 10। এখানে রয়েছে তাহার দিকভ্রম জন্মিয়াছিল, এখানে কার কথা বলা হয়েছে? দিকভ্রম হওয়ার ফলে কি হলো?
তো এখানে মূঢ় সেনাপতির কথা বলা হয়েছে, ঠিক আছে, তার দিগ্ভ্রম হয়েছিল আর কি। দিগ্ভ্রম হওয়ার ফলে কি হয়েছিল না, দিগ্ভ্রম হওয়ার ফলে মূঢ় সেনাপতি নিজ পক্ষের শিবিরে পৌঁছানোর পরিবর্তে শত্রুপক্ষ আরব সেনাদের শিবিরে গিয়ে উপস্থিত হয়। ঠিক আছে, দিগ্ভ্রম মানে হচ্ছে কোন দিকে যাচ্ছে সেটা ঠিক করতে পারছিল না। 3 নম্বর দাগে বনভোজনের প্রথম তালিকায় কী কী খাবারের উল্লেখ ছিল তা বাতিল হলো কেন? তো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বনভোজনের ব্যাপার গল্পে বনভোজনের জন্য প্রথম তালিকায় ছিল বিরিয়ানি, পোলাও, কোরমা, কোফতা, 2 রকমের কাবাব ও মাছের চপ। এরপর দেখো, প্রথম লিস্টের খাবার তৈরি করতে গেলে প্রায় চায় 200 টাকা বাবুর্চি, চাকর আর মোটর লরি, কিন্তু চাঁদা উঠেছিল 10 টাকা 6 আনা, তাই তা বাতিল করতে হয়েছিল। এরপর 2-3 তাই এই পত্রে লিখে নিচ্ছিলাম। তো এটা কার উক্তি, সে কি লিখে নিচ্ছিল? দেখো, নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশে প্রশ্নোদ্ধৃত উক্তিটির বক্তা হলেন চন্দ্রগুপ্ত, অর্থাৎ এই যে কথাটা তাই এই পত্রে লিখে নিচ্ছিলাম, এটা কার উক্তি, এটা হচ্ছে চন্দ্রগুপ্তের উক্তি। সে কি লিখে নিচ্ছিল? চন্দ্রগুপ্ত মাসাধিক কাল ধরে গ্রিক সেনাপতি সেলুকাসের কাছে গ্রিক যুদ্ধরীতি, সম্রাটের বাহিনী চালনা, বহু রচনা প্রণালী, সামরিক নিয়ম ইত্যাদি শিখে নিচ্ছিলেন, এবং তা তিনি শিখে নিচ্ছিলেন, ঠিক আছে, শিখছিলেন আর কি, শিখেছিলেন, এবং সেগুলো কি করেছিলেন, একটা পত্রে লিখে নিচ্ছিলেন, ঠিক আছে। এরপর 3-4 মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, এটা ব্যাখ্যা করে লিখতে হবে। তো জীবনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে মানুষ অনেক সময় নিজের মৃত্যু কামনা করে, কিন্তু যখন সে মৃত্যুর মুখোমুখি হয় তখন তার এই উপলব্ধি হয় যে মৃত্যুর চেয়ে জীবন অনেক বেশি সুন্দর। ওকে, অর্থাৎ মানুষ যত মুখে বলুক যে আমার মরণ হলে বাঁচে, কিন্তু মরণ যখন মানুষের আসে তখন কিন্তু সে আর মরতে চায় না, তখন সে কিন্তু বাঁচতেই চায়। তো এটাই এখানে বলা হয়েছে। নেক্সট হচ্ছে দেখো 3-5 তাচ্ছিল্য ভরা মজার চাহনিতে চড়ুই কি ভাবে? তো এখানে একটি চড়ুই পাখি কবিতায় কবির বাড়িতে একটি চড়ুই বাসা তৈরি করেছে। চড়ুইটি কার্নিসে বসে তাচ্ছিল্য ভরা মজার চাহনিতে তাকিয়ে কবিকে বুঝিয়ে দিতে চাইছে যে তার নিতান্ত মায়া দয়া ভরা মন, তাই সে কবির এই বাজে ঘরটাতে পড়ে রয়েছে, না হলে সে যখন ইচ্ছে তখনই এ পাড়ায় ও পাড়ায় বসেদের কিংবা পালেদের বাড়িতে চলে যেতে পারে। কবির নিঃসঙ্গ জীবনের প্রতি দয়া দেখিয়ে সেখানে রয়েছে। ঘটনা সামান্য খুবই, কোন ঘটনাটি খুবই সামান্য? 3-6 নম্বর দাগের প্রশ্ন দেখো, মানুষকে জীবনে প্রায়ই আচমকা আঘাত পেতে হয়, এটা কোনো বড় ঘটনা নয়, কেউ সেই আঘাত মানিয়ে নিতে পারে, আবার কেউ তা পারে না। মানুষের এই আঘাত ও যন্ত্রণা পাওয়াকে সামান্য ঘটনা বলা হয়েছে। পরের প্রশ্ন 4 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান 5 নম্বর দেওয়া আছে। তার 1 নম্বর দাগে আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরবদিগের তুল্য নহে, এই বক্তব্যের সমর্থন গল্পে কিভাবে খুঁজে পেলে? তোমরা উত্তরটা লিখছি দেখো। একে তো মূঢ় জাতি আরব জাতির শত্রুপক্ষ, তার ওপর মূঢ় সেনাপতি ছিলেন আরব সেনাপতির পিতার হত্যাকারী, তা সত্ত্বেও খিদে তৃষ্ণায় কাতর ক্লান্ত অবসন্ন মূঢ় সেনাপতির প্রতি অতিথি পরায়ণতার যে নিদর্শন আরব সেনাপতি দেখিয়েছিলেন তা এক কথায় অতুলনীয়। মূঢ় সেনাপতিকে খাদ্য, পানীয়, বিশ্রাম ও আশ্রয় দিয়েছিলেন এবং পরদিন নিরাপদে নিজের শিবিরে পৌঁছানোর জন্য দ্রুতগামী ঘোড়া দিয়েছিলেন আরব সেনাপতি। ঠিক আছে, এরপরের প্রশ্ন দেখো 4-এর 2 নম্বর দাগে, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। তেমন করে কথাটির অর্থ বুঝিয়ে দাও। এখানে কবি কী ধরনের সুখের ইঙ্গিত করেছেন লেখো। আমরা এখানে উত্তর লিখছি দেখো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতা থেকে অংশটি গৃহীত হয়েছে। সাধারণভাবে তেমন করে কথাটির অর্থ সেইভাবে হলেও বিস্তৃত অর্থে বলা যায় আন্তরিকতার সঙ্গে মনে বিন্দু মাত্র দ্বিধা না রেখে কোনো কিছু করা বা চাওয়া। যদি পারস্পরিক সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া যায় তবে অনেকটাই সুখ ও আত্মতৃপ্তি পাওয়া যায়। ঠিক আছে, তো এইভাবে লিখলাম আমার প্রশ্নের উত্তরটিকে। তো এরপর দেখো পরের অংশটাই বলেছে কি, এখানে কবি কী ধরনের সুখের ইঙ্গিত করেছেন সেটা লিখতে হবে। তো কবির মতে পার্থিব সুখ তথা ধন দৌলত অর্থ প্রধান নয়, আসল হলো মানসিক প্রশান্তি। মানসিক সুখই জীবনকে সহজ সাবলীল ছন্দময় করে তোলে। এখানে মানসিক সুখ শান্তির ইঙ্গিত দিয়েছেন। ঠিক আছে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের 8ম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামিটেড যে তোমাদের ইভ্যালুয়েশন হবে 2026 সালে, ঠিক আছে, মার্চ এপ্রিল মাসে, তার একটি আমরা এখানে সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি
মডেল প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর কিন্তু আলোচনা করলাম। এটা ১ নম্বর সেট আমরা দিলাম। এরপর আরও কয়েকটি সেট তোমাদের জন্য কিন্তু দেওয়া হবে। প্রতিটা সেট তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে সমস্ত প্রশ্ন দেখবে কমন পাবে এই সেটগুলোর মধ্যে থেকে। ওকে, আর যদি এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো তোমরা পেতে চাও, আমাদের অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সহজ লেসন অ্যাপের লিঙ্ক। সেখানে পেইড কোর্সের মধ্যে থেকে তোমরা চাইলে এর পিডিএফ ফাইলগুলোকে নিতে পারো, ঠিক আছে? আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু-বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। তো আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।